আজকে আমরা আমাদের ইউডাইস প্লাস টিউটোরিয়াল ভিডিওতে নিউ এন্ট্রি নিয়ে আলোচনা করব। মূলত ক্লাস 2 থেকে হায়ার ক্লাস, অন্য ক্লাস অবধি 3, 4, 5, 6, 9, 10, 11, 12, 10-এ তো ভর্তি হওয়া পসিবল নয়, অনেক সমস্যা আছে। যাই হোক, 2 থেকে পরবর্তী ক্লাসে যদি ভর্তি হয় সেক্ষেত্রে কী করতে হবে, কী কী বিষয়, সেটা আমরা আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি, 1-2 এর ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম, তবুও আমরা কিছু বলে দেবো। যাই হোক, এই বিষয়টা আমরা আলোচনা করব। যারা জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, এবং যারা জানেন তারা অবশ্যই ইগনোর করতে পারেন। শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণভাবে অনলাইন ও অফলাইন সোর্স থেকে বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে বর্ণিত বিষয়গুলি যখন আপনি আপনার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে নির্দেশ পাবেন তখনই করবেন। ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এখন দেখে নিতে পারেন, অর্থাৎ এই ভিডিওতে বর্ণিত বিষয়গুলি এই মুহূর্তেই আপনাকে করতে হবে এরকম বিষয়টা নয়। যখন আপনি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে শিক্ষা দপ্তরের নির্দেশ পাবেন যে এই বিষয়গুলো আপনারা করুন, তখনই করবেন। আপাতত আপনারা এই বিষয়টি শিক্ষামূলক উদ্দেশ্যে বা টিউটোরিয়াল ভিডিও হিসাবে দেখে নিতে পারেন। প্রথমে যেটা বিষয়টা বলে রাখা ভালো, আপনার কাছে 2026 সেশনের স্টুডেন্টগুলো ইম্পর্টেন্ট। 26 সেশনে আপনার কাছে আপনার স্কুলে, ধরুন আপনার প্রাইমারি সেকশন, সেখানে মোট 4টি ছেলে এসেছে, ভর্তি হয়েছে নতুন। দুজনের কাছে টিসি আছে, দুজনের কাছে টিসি নেই। ভালো করে বুঝুন, যে দুজনের কাছে টিসি আছে তারা যে ক্লাসই ভর্তি হোক না কেন, টিসি বলতে বাংলা শিক্ষা পোর্টালের টিসি আর কি, সে যে ক্লাসই, এটা 5-6-এরও হতে পারে, 7-8-এরও হতে পারে, মানে ক্লাস, সে টিসি নিয়ে এলে তা যদি তার পেন নাম্বার টিসিতে হয়তো লেখা নাও থাকতে পারে, তার ইম্পোর্ট সেকশনে গিয়ে আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে পেন নাম্বার পেয়ে যাবেন। সেই পেন নাম্বার দিয়ে তাকে আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন। হয়তো আপনি এই মুহূর্তে ইম্পোর্ট করতে পারছেন না, কারণ তিনি যেই স্কুল থেকে এসেছেন ছাত্রটা, হয়তো সেই স্কুল ইউডাইস প্লাসে গিয়ে টিসি দেয়নি, কিন্তু তাকে আপনি ইম্পোর্ট করতে পারেন। অর্থাৎ যার পেন নাম্বার আছে, যে 25 মানে একাডেমিক ইয়ার 25-এ অন্য কোনো স্কুলে পড়তো, এই বছরে টিসি নিয়ে আপনার স্কুলে ভর্তি হয়েছে, তাকে আপনি ইম্পোর্টের মাধ্যমে পেন নাম্বার দিয়ে তাকে ভর্তি করে নেবেন, পেন নাম্বার দিয়ে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, সে যে ক্লাসই ভর্তি হোক। কিন্তু বাকি যে দুজন, যেটার কথা বললাম, সেই দুজন হয়তো একজন 1-এ ভর্তি হয়েছে আর একজন 4-এ ভর্তি হয়েছে। যে 1-এ ভর্তি হয়েছে বা প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে, সেই দুটো ক্ষেত্রে নিউ এন্ট্রি, মানে যার আগে নাম ছিল না, আগের বছর কোনোভাবেই নাম ছিল না, সে ভর্তি হয়নি যে কোনো কারণে, কিন্তু এবছরে প্রি প্রাইমারিতে বা 1-এ ভর্তি হলো, তার ক্ষেত্রে নিউ এন্ট্রি হবে। সেই নিউ এন্ট্রি কী করে হয় আমি আগেও দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এইদিকে ক্লিক করেন, দেখতেই পাচ্ছেন প্রতিটা ক্লাসের পাশে এখানে একটা করে ড্রপডাউন বক্স আছে, এখানে ক্লিক করলে আপনাকে নিউ এন্ট্রি, অ্যাড এন্ট্রি দেখাবে, এখান থেকে নিউ এন্ট্রি করে নিতে পারবেন। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো একদম শেষের দিকে লেখাই আছে অ্যাড স্টুডেন্ট ভিউ ম্যানেজ। এই অ্যাড স্টুডেন্টে হাত দিলেই এটা কিন্তু এই স্টুডেন্টে অ্যাড করা যাবে প্রি প্রাইমারি 1-এর ক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে 2 থেকে বাকি ক্লাসে কোনো এরকম অ্যাড এন্ট্রি হবে না। ফলে যে ছেলেটি 4-এ ভর্তি হয়েছে আপনার ক্লাসে, তার আগের বছরে কোথাও ভর্তি ছিল না, তার পেন নাম্বার নেই, তার মানে এবার কেন ভর্তি ছিল না ছিল না সেটা তার ব্যাপার। সে আপনার কাছে এসেছে এবং আপনি তাকে বাংলা শিক্ষা পোর্টালে হয়তো এই মুহূর্তে ভর্তিও করে নিয়েছেন, এবং তাকে বাংলা শিক্ষা পোর্টাল ভর্তি করতে অ্যালাও করেছে, তার মানে দেখা যাচ্ছে তার কোনো আইডি নেই। হতেই পারে সে বাইরে থাকতো বা কোনো কিছু কারণ, সেটা 4-এ হতে পারে, 3-তে হতে পারে, 5-এ হতে পারে, 6-এ হতে পারে, জাতীয় ক্লাসে হোক না কেন, 2-এর পরবর্তী ক্লাস হলে আপনি আপনার আইডি দিয়ে আপনার ইউডাইস পোর্টালে কোনোভাবেই তাকে অ্যাড করতে পারবেন না, এটা আপনার এন্ডে নেই। এটার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, S02, যে ফর্মটার নাম হচ্ছে S02 ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে এটি আপনার কনসার্ন যিনি হায়ার অথরিটি রয়েছেন এই ব্যাপারে, ব্লক এডুকেশন অফিসার বা যারা কাজ করেন মূলত BMIS, এই সমস্ত স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, এবং এই ফর্মটা তারাই দেবেন বা আপনি অনলাইনেও পেতে পারেন। সেই ফর্মটি রেডি করে সমস্ত তথ্য দিয়ে আপনাকে দিতে হবে, ওনাদের এন্ড থেকে বা ওনাদের হাই এন্ড থেকে এটাকে আপনার স্কুলে এন্ড করে দেবেন পরবর্তী ক্ষেত্রে। ফলে আপনার সহজ বিষয় 2য় শ্রেণী থেকে পরবর্তী ক্লাসে যারা ডাইরেক্ট অ্যাডমিশন ভর্তি হয়েছে এবছরে, যারা আগের বছরে কোথাও আইডি নেই, কোনো জায়গায় ভর্তি ছিল না, মানে বাংলা শিক্ষা পোর্টালে হোক, ইউডাইস পোর্টালে হোক, যাদের পেন নাম্বার নেই, কোনোভাবেই পেন নাম্বার নেই, তাদেরকে 2-এর ক্লাসের পরবর্তী ক্লাস হলে, মানে 2 থেকে আপনি নিজে ভর্তি করাতে পারবেন না, সেখানে S02 ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটি এন্ট্রি করে আপনাকে আপনার BEO বা BMIS বা SI লেভেলে যারা আছেন সম্মানীয় আধিকারিক, তাদের জমা দিতে হবে। তবে এক্ষেত্রে সেগুলো কবে জমা দেবেন, কিভাবে দেবেন, তারা কবে আপনাকে বলছে সেটা খবর রাখবেন, তারপরে কথা। এটা আপনি করতে পারবেন না, এই S02 ফর্মের মাধ্যমে করতে হবে। এবার এই S02 ফর্ম কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
S02 ফর্ম যেটা বলছি, এই ফর্মটা লেখা আছে যে ইউডাইস প্লাসে ক্লাস 2 থেকে 12 এই সমস্ত স্টুডেন্টদের এন্ট্রির জন্য ব্লক লেভেলের একটা ফর্ম। এখানে আপনাকে ডাইরেক্ট আপনার স্কুলের সিরিয়াল নাম্বার দিয়ে ক্লাস সেকশন দিয়ে প্রতিটা একসঙ্গে অনেকগুলো স্টুডেন্ট লেখা যাবে আর কি। এটা আগেকার ফর্ম। এই মুহূর্তে অবশ্যই আমি বললাম আপনার যিনি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা এসআই বা বিএমআইএসএল যারা কাজ করছেন তারা আপনাকে বলে দেবেন কবে দিতে হবে ফর্মগুলো, কবে দেবেন। যদি আপনার স্টুডেন্ট থাকে এখানে ইউডাইস কোড, স্কুল নেম, ইউডাইস কোড এবং ডিস্ট্রিক্ট লিখতে হবে। তারপর স্টুডেন্টের নেম এবং জেন্ডার, ডেট অফ বার্থ, ডেট অফ অ্যাডমিশন, ফাদার নেম, মাদার নেম, আধার নেম এবং আধারের উল্লেখিত নাম, এবং অবশ্যই তারা সেখানে এতদিন ভর্তি হয়নি, যেহেতু তার 2 বছর চান্স ছিল ভর্তি হওয়ার, সে এতদিন হয়নি, তার প্রপার রিজন এখানে দিয়ে আপনাকে, যদি আরও স্টুডেন্ট থাকে তাদের প্রত্যেকের নাম লিখে আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ আপনার এন্ড থেকে কিন্তু আপনি করতে পারবেন না, এটা অবশ্যই হায়ার এন্ড থেকে হবে। সেটা আপনি আপনার হায়ার এন্ডে জেনে নেবেন যে এই ফর্মগুলো আপনি কবে দেবেন, কীভাবে দেবেন বা কবে ওনারা আপনাকে জানাবে এই বিষয়ে।